বাহিরি গোপাল মেলায় এসে নইম ভাই চা খেতে গিয়ে আস্ত চায়ের ভাতটাই চিবিয়ে খেয়ে ফেললো। দাঁড়াও পুরো ঘটনাটা একটু খুলে বলি। আসলে এই মেলাটা আমার কাছে একটু বিশাল আবেগ। সেই ক্লাস 1-2 তে পড়ার সময় আব্বার হাত ধরে আসতাম। আজ আব্বা নেই, কিন্তু স্মৃতি আঁকড়ে আবারও চলে এলাম। সাথে ছিল নইম আর রকি। মেলায় ঢুকে ওরা দুজন জিলিপি কিনে খেলো, আমাকে পাত্তাই দিল না। ওদের খাওয়া দেখতে দেখতে বাচ্চাদের নাগরদোলা পার হয়ে চলে এলাম কসমেটিক্স এর দিকে। সত্যি বলতে প্রত্যেকবারের মতো জমজমাট লাগছিল না এবার, বিশেষ করে মাঠটা বড় নাগরদোলা বসে, এবার সেটা ফাঁকা, তাই মেলাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল। এর মধ্যেই গেলাম বেলুন ফাটাতে, কিন্তু কপাল খারাপ, আমি নইম রকি কেউই একটাও বেলুন ফাটাতে পারলাম না। ওদিকে রকি আবার কার জন্য যেন লুকিয়ে লুকিয়ে কানের দুল দেখছিল। ক্যামেরা ধরতে লজ্জায় দিয়ে দৌড়। এরপর বাইকের চাবি রিং খুঁজতে গিয়ে দেখি টিভিএস এর সাথে আয়রন ম্যান, একটা ব্যাটম্যান, অদ্ভুত অ্যাপাচি না থাকায় আর নিলাম না। তবে নইম ভাইয়ের কেনাকাটা শেষ না হলেও আমি 10 টাকার হরেক মালের দোকান থেকে একটা ডিম ফাটানোর জিনিস কিনেছি। হঠাৎ দেখি এক দাদা মাথা দুটো শিং লাগিয়ে বসে আছে। এরপর মেলার মাঝখানে স্টেজের কাছে ইন্দ্রনীলের সাথে দেখা হলো। একটা ছবি তুলে সোজা চলে গেলাম চায়ের দোকানে। আর সেখানেই সেই কাণ্ড, চাটা এত টেস্ট ছিল যে নইম ভাই চায়ের কাপটা শুধু ভেঙে খেয়ে নিল। এরপর বাটারস্কচ ভেবে একটা চকলেট কর্ন আইসক্রিম খেয়ে নিলাম। আর পাশেই দেখছিলাম যে একটা ভাই হাতে ট্যাটু করছে। ওই সূচ ফোটানো দেখে আমারই যেন গায়ে কাটা দিচ্ছিল। তো সব মিলিয়ে আমাদের এই মেলার ভ্রমণের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা এই বাহিরি গোপাল মেলা কে কে এসেছো বা কে কে আসবার জন্য প্ল্যান করছো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের মধ্যে আগের ভিডিওতে কমেন্ট করেছে মুলুক থেকে রাখি আর খুজুটি পাড়া থেকে শরীফ। তোমাদের যাদের নাম আমি এই ভিডিওতে নিতে পারলাম না, তোমরা গ্রামের নামের সাথে নিজের নাম কমেন্ট করে যাও, আমি তোমাদের নামগুলি নেক্সট ভিডিওতে পড়বো।